দোয়া করছি সবাই, 18 কোটি মানুষ দোয়া করছে, তার জন্য মনে হয় আমরা এই হাসি মুখটা নিয়ে যেতে পারছি। ও শুধু আমার একার না, ও এখন সারা বাংলাদেশের। আবিদের সাথে কথা হয়নি, দূর থেকে ইশারায় একটু কথা হয়েছে, ইশারায় কথা, তাছাড়া এমনি কোনো সামনে কথা হয়নি। মায়ের মন এটা কেউ দেখতে পারে না, কিন্তু আর মা কিন্তু কাউকে দেখাতে পারে না। এটা মায়ের কষ্ট মায়ের কাছেই থাকে। আসলে প্রতিদিনই তো খেলা দেখি, দেখতে ভালো লাগে, এই জন্য খেলা ভালো খেলছে। সে ফার্স্ট হাফে খুব ভালো খেলছে, টিমও ফার্স্ট হাফে খুব ভালো খেলছে। এই যে একটি মারামারির কারণে দুটো প্লেয়ার রেড কার্ড খেয়েছে, এর জন্য আমরা দুঃখিত। সেখান থেকে কিন্তু সেই সাথে সাথে সাগরিকা তো বাইরে চলে গেল, সাথে সাথে 3টে প্লেয়ার চেঞ্জ করলো। এটা কোচের সিদ্ধান্ত, এটাতে আমাদের মন্তব্য করা উচিত না। তবে ওভারঅল টিম ভালো খেলছে, একটু চাপে ছিল, 2টা গোল শোধ হয়ে গেছে, এটা আমরা খুব টেনশনে ছিলাম। কিন্তু লাস্ট 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তারা গোল শোধ করে দেওয়াতে আমরা অত্যন্ত সেই কষ্টগুলো ভুলে গিয়ে আমরা আনন্দের জোয়ারে ভাসছি। ইনশাল্লাহ আগামী লাস্ট ম্যাচেও বাংলাদেশ জয়লাভ করে সুন্দরভাবে আমরা ট্রফি উদযাপন করব ইনশাল্লাহ। যেহেতু সেই মূল স্টপার ব্যাগ, তার সাথেই তো আরও ভালো প্লেয়াররা আছে। আমরা দেখছি রুমা ভালো খেলে, সেই একেবারে খারাপ না, কিন্তু একসাথে অনেকগুলো প্লেয়ার একসাথে উঠাইছে, তো যে জন্য চাপটা খাইছে। কিন্তু পরবর্তীতে বলগুলো শুধরাই অবশ্যই ভালো কিছু হবে। আবিদের সাথে কথা হয়নি, দূর থেকে ইশারায় একটু কথা হয়েছে, ইশারায় কথা, তাছাড়া এমনি কোনো সামনে কথা হয়নি। হ্যাঁ, আপনাদের এখানে আজকে এত সিকিউরিটি, তার সাথে কথা বলবো দাঁড়ায় আছি, কথা বলতেই পারছি না। তারপরে শেষ মুহূর্তে 1 সেকেন্ডের মতো একটু কথা বলতে পারছি। জাস্ট কেমন আছে, ভালো আছে, এটাই খুব ভালো লাগছে। আসলে মানে কি যে একটা টেনশনের ম্যাচ আজকে আমরা দেখলাম, সেটা বলার মতো না। অনেক দোয়া করছি সবাই, 18 কোটি মানুষ দোয়া করছে, তার জন্য মনে হয় আমরা এই হাসি মুখটা নিয়ে যেতে পারছি। জি, না, এটা তো আমার বুঝতে হবে। ও শুধু আমার একার না, ও এখন সারা বাংলাদেশের। ও আমি ইচ্ছা করলে চাইলেই কোনো কিছু করতে পারি না, কিংবা প্রত্যাশা করা আমার উচিত না। সেহেতু ওদের একটা গাইডলাইন আছে, সব কিছু আছে, সেগুলো আমাকে চিন্তা করতে হবে। সিস্টেম না মানলে সেটা তো সম্ভব না। তারপরেও চোখের দেখা দেখছি, এটাতেই সন্তুষ্ট। মায়ের মন এটা কেউ দেখতে পারে না, কিন্তু আর মা কিন্তু কাউকে দেখাতে পারে না। এটা মায়ের কষ্ট মায়ের কাছেই থাকে। এক একজনের কষ্ট এক একজনের কাছে এক এক রকম। সেহেতু খুব খারাপ লাগে। আর খুব অনেক ছোটবেলা থেকেও ক্লাস 5 থেকে বিকেএসপিতে ভর্তি, সেই থেকেই ও বাইরে আছে। তা কষ্টটা এখন অনেকটা লাঘব হয়ে গেছে ভালো রেজাল্টের জন্য। তারপরে সবাই যেভাবে ওদের সাপোর্ট করে, এজন্য অনেক ভালো লাগে। আর কষ্টটা আর কষ্টই মনে হয় না। যখন বাংলাদেশে খেলা থাকে না, তখন আবিদা কি আপনাদের কল দিয়ে কান্নাকাটি করে কিনা দেখার জন্য ছটফট করে কিনা? হ্যাঁ, ও শুধু গুনে কবে আমরা ছুটি পাবো সব সময়। এই খেলার মধ্যেও আমার একদিনও ছুটি দেবে না, তোমাদের সাথে আমি তো একদিন কাটাতে পারবো না। ওর শুধু এই আফসোস, ছুটি করে। আচ্ছা, ওদের তো অনেক খেলা আছে, এর পরবর্তীতে খেলা আছে। আবার 2 তারিখে যাবে লাউসে, ওইখান থেকে এসে আবার খেলা আছে। ওদের এই বছরটা অনেক ব্যস্ত। আসলে 25 সালটা ওদের জন্য স্বর্ণযুগ বললেও ভুল হবে না। একটু যদি ওর ছোটবেলাটা জানতে যাই, অনেক ছোটবেলায় তো দেখা যায় যে খেলাধুলার জন্য দিতে চাই না, মা বাবা বকাবকি করে। না, একদম ব্যতিক্রম। ও ছোটবেলা, ও 8.5 মাসে হাঁটতে শিখছে। ও কোনোদিন হাঁটেনি, ও দৌড়াতো। আর ছোটবেলা থেকে ওর আগ্রহ ছিল খেলাধুলার। আর আমরা দুজনেই ক্রীড়া জগতের মানুষ। আমাদের পরিবার, ও দাদা দাদু ফুপি সবাই ক্রীড়া জগতের মানুষ। সেহেতু ওর আব্বু ফুটবল প্লেয়ার, কোচ ছিল। সেহেতু ওর বাবা ছোটবেলা থেকে 2 মেয়েকে আমার খেলাধুলা শেখাইছে। আমাদের থেকে ওদের কোনো বাধা আসেনি, পারিবারিকভাবে কোনো বাধা না। আমরা 100% কেন, তার থেকে বেশি সাপোর্ট করার চেষ্টা করেছি। বাধা আসছে পারিপার্শ্বিক থেকে, কিন্তু আমরা সেটাকে কখনো কর্ণপাত না করে মেয়েদেরকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, শুধু আমার মেয়েকে না, আমার মেয়ের মতো আমি অনেক মেয়ে সারা বাংলাদেশে গড়ে তুলেছি। আজকেও তার প্রমাণ দেখছে অনেকে। এটাই। ধন্যবাদ। তারা সাফল্যে থাকে না, তখন অনেকে অনেক কথা বলে। যখন সাফল্যটা আসে, তখন আবার সবাই প্রশংসা করে। এই ব্যাপারটা আসলে কতটা প্রাপ্তি মনে হয়?
আসলে যখন খারাপ কিছু হয় তখন সবাই মিলে বাবা মাকে, বিশেষ করে মাকে আগে ধরে, কিংবা যখন ভালো কিছু করে তখন কিন্তু সবাই এসে আবার সেই বাবা মাকে অনেক বাহবা দেয়, অনেক সুন্দর কথা বলে। তখন অনেক ভালো লাগে যে না, আজ মেয়েটাকে মনে হয় ভুল পথে দেয়নি, সঠিক পথে দিয়েছিলাম, এই জন্য সবাই আজ ভালো বলছে, সবাই এত খুশি, এত আনন্দ। যেদিকে ধন্যবাদ। যান সেদিকে হ্যাঁ। আফিদার মা এরকম বলে। ইনশাল্লাহ। আপনার কাছে জানতে চাই যে আপনি তো কোচ, তো মেয়েকে কেমন শেখানো হয়? আসলে ওকে তো শেখানো খুব ছোটোবেলা থেকেই শিখেছি। আমি তো বেশি দিন রাখতে পারি না। ও যখন ক্লাস 5-এ উঠছে তখনই বিকেএসপিতে ভর্তি করছি। আমি তো সবে শুরু করছিলাম, কিন্তু তারপরে যখন ছুটি পাই তো তখন আমি বাসায় গিয়ে তাকে যখন পাঠাই তখন আমি ওর ভুলগুলো ধরার চেষ্টা করি। এখনও ভুলগুলো ধরে দেই এবং সেগুলো মানে পারফেক্ট করার জন্য যা যা করা দরকার সেগুলো আমি করি। সেও স্বীকার করছে যে না বাবা, আমি তো কষ্ট পাই, কিন্তু বাবা মাঠে মাঠে আমাকে নিয়ে যাবে এবং বাবার কাছ থেকে সেই ভুলগুলো আমি শিখে আমি আরও পরিপূর্ণতা অর্জন করছি। এই যে জাতীয় দলের, বাংলাদেশ নারী জাতীয় দলের ক্যাপ্টেন, এই ব্যাপারটা আপনার কেমন লাগে? কতটা গর্বিত ফিল করেন? আসলে স্বপ্ন ছিল বাংলাদেশ টিমে খেলবে। ধাপে 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 যখন 23 সদস্যের বিষয় না এতে থাকতো, স্কোর থাকতো, তখন আলহামদুলিল্লাহ বলতাম। যখন বেস্ট ইলেভেনে খেলতো তখনও আলহামদুলিল্লাহ বলতাম। তারপরে যখন আস্তে আস্তে ক্যাপ্টেন্সি পাইছে আলহামদুলিল্লাহ বলছি। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছে, এলাকার কোটি কোটি শুক্রিয়া দেখে চাল্লার কাছে।